মুন্সিগঞ্জে দিঘির পাড় বাজারে পদ্মা নদীর ভাঙনের কবলে বিস্তীর্ণ এলাকা। এতে আতঙ্কিত পদ্মা তীরের মানুষ। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার নাসির উদ্দিন উজ্জ্বল। সরাসরি যাচ্ছি তার কাছে। ২০০ বছরের প্রাচীন দিঘির পাড় বাজার আবার কিন্তু পদ্মার থাবার মুখে পড়েছে এবং এই বাজারটি কিন্তু ২০০ বছর আগে থেকে যে এখানে বড় একটি বাজার হিসাবে প্রচলিত ছিল, এর আগে ৭ বার নিশ্চিহ্ন হয়ে গিয়েছে এবং এরপরে কিন্তু গেল ২ দশক ধরে আবার জমজমাট হয়ে উঠেছিল এবং এখানে প্রায় দোকান যে ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে সেখানে কিন্তু এই গরুর হাট রয়েছে এবং মাছের বাজার ছাড়াও এই যে চরাঞ্চল শুধু মুন্সিগঞ্জ নয়, আশপাশের যে শরীয়তপুর, চাঁদপুর, মাদারীপুর এইসব এলাকার মানুষও কিন্তু এই বাজারটিতে তাদের উৎপাদিত পণ্য নিয়ে আসেন এবং সে কারণে কিন্তু বছরে কোটি কোটি টাকার রাজস্ব আদায় হচ্ছে সরকারের। কিন্তু এই বাজার রক্ষার ব্যাপারে যারা ব্যবসায়ী রয়েছেন তারা বলছেন যে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়নি। প্রায় ৪ বছর আগে এই দিঘির পাড় থেকে শিমুলিয়া পর্যন্ত ১৩ কিলোমিটার দীর্ঘ যে বামতি রক্ষাবাদ প্রকল্প গ্রহণ করা হয়, যেটি ৪৭৮ কোটি টাকা ছিল, সেটি কিন্তু পরবর্তীতে বৃদ্ধি করে ৫০০ কোটি টাকা করা হয়েছে। কিন্তু এই কাজের কিন্তু এই বাজারের অগ্রগতি নিয়ে অসন্তোষ রয়েছে। তবে পানি উন্নয়ন বোর্ড বলছে যে তাদের এই প্রকল্প সময় বৃদ্ধি করা হয়েছে, সেটি আগামী বছরের সেপ্টেম্বর পর্যন্ত চলবে এবং এই কাজের অগ্রগতি 60% তারা বলছেন। তো এই ছাড়াও কিন্তু নদীতে অবৈধ বালু উত্তোলনকেও দায়ী করছেন এই ভাঙনের জন্য। তো এই ছিল মুন্সিগঞ্জের দিঘির পাড়ের যে নদী ভাঙনের সবশেষ খবর। এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম মুন্সিগঞ্জে।